আসসালামু আলাইকুম। আমার পিছনে যে ঘাসগুলো দেখছেন এগুলো আমাদের গ্রামে নেপিয়ার ঘাস বলে। আসলে এই ঘাসগুলোর জন্য কিন্তু আমাদের গরু পালন পশুপালন অনেক সহজ হয়ে গেছে। কারণ এক একটা সুবা আপনার মনে করেন অনেক ওজন হয়। যেহেতু এই কাটাটা প্রথম, দ্বিতীয় কাটায় আরও সুবা নিবে। তো যত কাটা দিবেন তত কিন্তু ঘাসের যে এই যে ঘাসের সুবাটা দেখছেন, এটা যতবার কাটবেন এটা কিন্তু ততবার আস্তে আস্তে বড় হয় এবং কি ঘাসটা আরও ঘন হয়। তো আমার এটা হয়েছে দ্বিতীয় কাটায় দেখেন মাশাল্লাহ অনেকগুলা ঘাস কিন্তু হয়েছে। আর এরকম 2-3টা সুবা কাটলেই এক বোঝা মোটামুটি মাথায় করে নিতে অনেক কষ্ট হয়, কারণ অনেক ওজন। অল্প একটু জায়গা কাটলে অনেক ঘাস হয়ে যায়। তো যারা আসলে পশুপালন করেন তাদের জন্য কিন্তু এটি একদম বেস্ট একটা ঘাস। তো আপনারাও চাইলে এরকম ঘাস আবাদ করতে পারেন বা বুনতে পারেন। এই ঘাসগুলা বুনলে কি হয় জানেন? এই ঘাসগুলা বুনলে আপনার গরু পালনে অনেকটা সহজ হয়ে যায়। তো আশা করি সকলেই যারা গরু পালন করেন, পশুপালন করেন, তাদের অনেক ঘাস লাগে এবং ঘাসের অনেক চাহিদা থাকে। তাই আপনাদেরকে এইরকম একটা ঘাস বোনার কথাটা বললাম। তো এই ঘাসগুলো বুনবেন, এর পাশাপাশি অন্য অন্য ঘাস বুনবেন। যেমন আমি এই নেপিয়ার ঘাসের পাশাপাশি কিন্তু আমি ভুট্টা ঘাস, এরপরে আপনার গম ঘাস, এরপরে জাম্বু, যেটাকে এই আমাদের এখানে জাম্বু ঘাস বলে, এই ঘাসগুলা বুনে থাকি। এগুলা হচ্ছে রিজার্ভ, এই ঘাসগুলা হচ্ছে রিজার্ভ ঘাস। যে যখন আমার চাষের ভুট্টা বা গম এইগুলা ঘাস না থাকে, সেই ক্ষেত্রে আমি এই ঘাসগুলা খাওয়াই। আর এই ঘাসগুলাও অনেক পুষ্টিকর একটি ঘাস। তো সবাই ভালো থাকবেন।